অনিয়ন্ত্রিত যানবাহন, যানজট আর মেট্রো রেলের নির্মাণ কাজের নাকাল প্রগতি সরণি। সড়কটির উপর চাপ কমাতে বিকল্প সড়ক বা করিডোর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পূর্বাচল ৩০০ ফিট থেকে বসুন্ধরা আবাসিক মাদানী এভিনিউ আফতাবনগর হয়ে রামপুরা ব্রিজের সঙ্গে মিলবে সড়কগুলো। এরই মধ্যে মেট্রো রেল সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সড়ক নির্মাণের পরিকল্পনা শুরু করেছে ডিএনসিসি। কর্মকর্তারা বলছেন, করিডোরগুলো চালু হলে কমবে জনদুর্ভোগ। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. প্রগতি সরণি রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর অন্যতম। রিকশা, ভ্যান থেকে ট্রাক, লরি সবকিছুই চলে এই সড়কে। দুর্ঘটনাও ঘটে প্রায় সময়। দুপাশে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়তি চাপ রয়েছে সড়কটিতে। বলা হয়ে থাকে, প্রগতি সরণির এই সড়কে চলে না এমন কোনো যানবাহন নেই। ৫ই আগস্টের পর লাগামহীন রিকশা, অটোরিকশা চলাচলের কারণে সেই যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে ভোগান্তির পরিমাণও যেমন বেড়েছে, তেমনি পোহাতে হয়েছে বিড়ম্বনাও। সেই সাথে নতুন করে চলছে এই সড়কেই মেট্রো রেলের নির্মাণ কাজ। MRT-1 বা মেট্রো রেলের বিমানবন্দর থেকে কমলাপুর রুটের লাইনও যাবে প্রগতি সরণির মাটির নিচ দিয়ে। দীর্ঘদিন ধরে সড়কের দুপাশে ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ চলছে, ফলে যানজটে ভোগান্তি আরও বেড়েছে। লোকাল বাসে, পাবলিক গাড়িতে চলাফেরা খুবই ভোগান্তিকর। দুই সাইডের যে রাস্তাটা কাটা হয়েছে, এই রাস্তা কাটার জন্য আরো বেশি ভোগান্তি। গাড়িগুলো তো অতিরিক্ত যানজট তৈরি করে। সিএনজি, অটোরিকশা, ভ্যান, ট্রেন এগুলো তো আরো বেশি ডিস্টার্ব করে। কারণ এখানে MRT লেনের কাজ সবসময় চলমান আছে। MRT লেনের কাজ চলমান থাকায় যে গর্তের সৃষ্টি হয়, বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয় এবং এই গর্ত থাকার কারণে গাড়িগুলো ঠিকমতো চলাচল করতে পারে না। মেট্রো রেলের মূল কাজ শুরু হলে প্রগতি সরণিতে যানজটের ভোগান্তি আরও বাড়বে বলছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে এই রুটে চাপ কমাতে ৩টি বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সেটির কাজও কিছুটা এগিয়েছে। এগুলোকে করিডোর বলছে সিটি কর্পোরেশন, যা ৩০০ ফিট হয়ে বসুন্ধরা আবাসিকের ভেতর দিয়ে মাদানী এভিনিউ হয়ে রামপুরায় শেষ হবে। মেট্রো রেলের যে সার্ভিসগুলো এখন বসানো হবে, ইউটিলিটি যেগুলো বসানো হবে, সেটা বসাতে গেলে তো এখানে পুরো এটা এই রাস্তা তো আসলে চলার উপযুক্ত থাকবে না প্রগতি সরণি। এবং আমি মেট্রো রেল অথরিটিকে বলেছি, আগে ডাইভারশন রোডগুলো করা হবে, তারপরে আপনারা এই কাজ ধরবেন, না হলে তো এটা একটা বড় জনদুর্ভোগ হবে। তো সুতরাং এখানে ডাইভারশন রোডই 4টা করা হবে, 3 থেকে 4টা। প্রথম সড়কটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের 2 নম্বর ইন্টারসেকশন থেকে বসুন্ধরা আবাসিক মাদানী এভিনিউ হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সানভ্যালি আবাসিকের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে মিলবে রামপুরা ব্রিজ। ফলে প্রগতি সরণি এড়িয়ে রামপুরায় যেতে পারবেন নগরবাসী। প্রগতি সরণির সাথে সম্পৃক্ত 300 ফিট যে এক্সপ্রেসওয়ে আছে, তার আগে আরেকটি করিডোর আছে, এরপরে 100 ফিটের একটি করিডোর আছে। এই সবগুলো করিডোর দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে সেই রাস্তা দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে এখানকার রেগুলার যে ট্রাফিক, সেই ট্রাফিক জ্যামটা কিন্তু অনেক সহনীয় পর্যায়ে যাবে। আগামী জুনেই প্রথম সড়কটির কাজ শুরুর কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। চুক্তি অনুযায়ী এ কাজে অর্থায়ন করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।